মোহাম্মদ শহীদ কিছুটা আনঅর্থোডক্স স্টাইলে বোলিং করতেন, ফলে তার বল খেলা এতটাই সহজ ছিল না ব্যাটারদের জন্য। টানা ওভারের পর ওভার তিনি একই জায়গায় লাইন লেন্থ ধরে রেখে বল করতে পারতেন, হতে পারতেন বাংলাদেশের টেস্ট স্পেশালিস্ট পেসারদের একজন। বলের প্রতি তার নিয়ন্ত্রণ ছিল বিশ্বমানের, তবে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারেননি তিনি, যা শেষ পর্যন্ত কাল হয়েছে তার জন্য। মাঠে সতীর্থের গায়ে হাত তোলা, স্ত্রী নির্যাতন আর নানা উশৃঙ্খল কর্মকাণ্ড শেষ পর্যন্ত তার ক্যারিয়ারকেই শেষ করে দিয়েছে। অথচ একজন বিশ্বমানের বোলার হবার সব সম্ভাবনাই ছিল তার মধ্যে। কেন ক্রিকেট থেকে হারিয়ে গেলেন মোহাম্মদ শহীদ? বর্তমানে কোথায় তিনি, কি করছেন তিনি? চলুন জেনে নেওয়া যাক সেগুলো। খুলনায় 2015 সালে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয় মোহাম্মদ শহীদের। বাংলাদেশের 77তম খেলোয়াড় হিসেবে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল তার। অভিষেকের নজরকাড়া পারফরমেন্স দেখাতে না পারলেও যতদিন যেতে থাকে ততই নিজেকে মেলে ধরতে শুরু করেন তিনি। একই বছর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দারুণ কীর্তি গড়েছিলেন তিনি। তার টানা 50 বলে কোনো রানে নিতে পারেননি দক্ষিণ আফ্রিকার ব্যাটার ডু প্লেসিস, ডিন এলগার, টেম্বা বাভুমারা। এই ম্যাচে তিনি কোনো উইকেট পাননি ঠিকই, কিন্তু একদিক থেকে চেপে ধরেছিলেন প্রোটিয়াদের। তাকে নারায়ণগঞ্জে নাকি বলা হতো টেনিস ক্রিকেট মাস্টার। 2011 সালে ঢাকা বিভাগীয় ক্রিকেট দলের বাছাইয়ে শহীদকে নিয়ে যান মোহাম্মদ শরীফ, যিনি প্রতিশ্রুতিশীল হলেও অকালে হারিয়ে গিয়েছিলেন। শহীদ তখন টেনিস বল দিয়ে খেলার জন্য খ্যাতিমান। শরীফ তাকে সরাসরি নিয়ে যান নেটে। বলে যথেষ্ট পেস আছে বলে তার কারুকার্য তেমন ছিল না, কিন্তু পেসের কারণে এই পেসার ট্রায়ালে টিকে যান এবং ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভালো করতে থাকায় এরপরে ডাক আসে জাতীয় দল থেকে। জাতীয় দলে 5টি টেস্ট আর 1টি টি-20 খেলেছিলেন তিনি। তবে 2021 সালের পর তাকে আর কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যায়নি। 2021 সালে সর্বশেষ তার খেলার ডিপিএল টি-20তেও ছিলেন বেশ উজ্জ্বল, কিন্তু মাঠের ক্রিকেটের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়া শহীদ ক্রমে হারিয়ে যেতে থাকেন ক্রিকেট থেকে। এর জন্য সবচেয়ে দায়ী তার উশৃঙ্খল জীবনযাপন। বল ঘষে না দেওয়ায় 2019 সালে আরাফাত সানি জুনিয়রকে থাপ্পড় এবং লাথি মেরে 3 বছরের জন্য নিষিদ্ধ হন পেসার শাহাদাত হোসেন। তবে এই ঘটনায় শহীদই ছিলেন নাটের গুরু। তিনি প্রথমত আরাফাত সানি জুনিয়রকে গিয়ে ধাক্কা দেন, তবে শাস্তি থেকে বেঁচে যান শহীদ। এর আগে 2017 সালে আরও একবার নেতিবাচক কারণে খবরের শিরোনাম হন শহীদ। মোহাম্মদ শহীদ 2017 সালে জন্ম নেয়া তার দ্বিতীয় সন্তানটিকে অস্বীকার করেন, কারণ শিশুটি ছিল মেয়ে। তিনি মেয়ের বাবা হতে চাননি, তাই সন্তান জন্ম নেওয়ার পর থেকে মেয়েকে কোলেও নেননি। কোলে দেওয়ার চেষ্টা করলে তিনি তার স্ত্রীকে চড় মারেন, এমনকি স্ত্রীকে সন্তান নষ্ট করার জন্য চাপ দিতেন শহীদ। চালাতেন কঠিন মানসিক এবং শারীরিক নির্যাতন। গর্ভবতী স্ত্রীর পেটে লাথি মারার মতো গুরুতর অভিযোগ আছে তার বিরুদ্ধে। এমনকি স্ত্রীর অধিকার চেয়ে বিসিবিতেও ধর্ণাও দিয়েছিলেন শহীদ পত্নী। এই শহীদ আজ নেই কোনো খবরে। জানা গেছে সব ধরনের ক্রিকেট ছেড়ে বর্তমানে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত আছেন তিনি।